সবগুলো খুঁজলে কিছু কিছু ঠিকই পাওয়া যাবে, কিন্তু আমি তো কিছুই আনলাম না। কিসের মধ্যে মাছগুলো রাখবো? এই যে আমি আনছি তো পাতিল। আপনি? আরে কইছিলে না যে পাতিল টাতিল কিছু আনো নাই, ওই জন্য পাতিল নিয়ে আসছি। মাছগুলো রাখো। আপনারে কি আমি কইছিলাম যে আমার জন্য পাতিল আপনি নিয়ে আসেন? দেখেন কাকা, আপনার ছেলে যা করতেছে খুব বাড়াবাড়ি করতেছে, যেখানে সেখানে আমারে ডিস্টার্ব করে, আজে বাজে কথা বলে। আপনার ছেলে না করে দিবেন যেন আর কোনোদিন আমার সামনে না আসে। এই কথা শুনে তুমি রেগে গেছাও? আরে বাবা, ও তোমাকে একটু পছন্দ করে, তাই তোমার কাছে বারে বারে যায়। না ঠিকই আছে কাকা, আপনার কাছে এর থেকে ভালো কিছু আশা করাই যায় না, কারণ আপনি যেমন আপনার ছেলে তো তেমনই হবে। আপনাদের তো এলাকার মানুষ এক নামেই চিনি। দেখ না একবার চারিদিক তাকায়, এখানে শুধু তুই আর আমি। এই এবার খারাপ কইছস না, খারাপ কইছস না। মা জানো, এখন জালে না অনেক মাছ পড়ে, আর ভালো টাকা কিন্তু বিক্রি করতে পারি। হ্যাঁ, তোর ওই টাকা দিয়েই তো এই সংসারটা চলতেছে। মার, আসলে তুই আমার ঘরের লক্ষ্মী। আমি আগে জানতাম কি মেয়ে মানুষ সব কাজ পারে না, এখন থেকে কি না মেয়েরাও পারে। আচ্ছা মা শোনো না, তুমি একটু রান্নার আয়োজনটা করো, আমি দেখি জালের থেকে কিছু মাছ ছড়াইতে পারি কিনা। ওরা মাছ ছাড়াইয়া নিয়ে আসি। মারে, তোর বাবা মারা যাওয়ার পর এই সংসারটার হাল তুই ধরে রাখছিস। প্রতিদিন মাছ ধরস আর বাজারে নিয়ে বিক্রি করস, সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে। কিন্তু আমি বলি কি মা, এখন তোর বয়স হয়েছে, একটা ভালো দেখে ছেলে দিয়ে আমি তোকে বিয়ে করাই দিই। শোন, কতদিন আর ঘরে থাকবি বলতো? আচ্ছা মা, তুমি যে সবসময় বিয়ে বিয়ে করো, আমাকে যদি বিয়ে দিয়ে দাও তাহলে তোমাকে কে দেখবে? আর তোমাকে রেখে আমি কি অন্য কারো ঘরে যে ভালো থাকতে পারবো? আরে মা, তুই আমার কথা চিন্তা করিস না, আমার যা হওয়ার তা হবে। তাই বলে তোর ভবিষ্যৎ তো আমি নষ্ট করতে পারি না মা। শোনো মা, আমি না তোমার রেখে কোনোদিনই বিয়ে করবো না, বুঝছো? আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তুমি একা হয়ে যাবা, আর তুমি তো আমার সাথে থাকতেও পারবা না। আচ্ছা যাই হোক, তুমি কাজ করো, আমি যাই। কিন্তু শোন, আমার অত কথা নাই, আমি একটা ভালো ছেলে দেখে কিন্তু তোর বিয়ের ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে, সে পরে দেখা যাবে, আমি যাই। তুমি সাবধানে থেকো মা। হ্যাঁ আচ্ছা, দেখে শুনে যাস। আচ্ছা। মেয়েটা আমার সব দিকে খেয়াল রাখে, কিন্তু মেয়ে মানুষ, ওরে আর কয়দিন ঘরে রাখো, ওরে তো বিদায় করাই লাগবে আমাকে। একটা ভালো ছেলে দেখে দেখি বিয়ে দিতে পারি কিনা। এ হারামদাদা, তুই হেনে কে? তার আগে তুমি কও, তুমি যাও কাকা। আস্তে কথা কর, তুই যে আস্তে হেনে কে? কথা কও। তোর কি লজ্জা শরম নাই? হ্যাঁ, লজ্জা শরম তো তোমার নাই দেখতেছি। হ্যাঁ, ওর বয়স হয়ে গেছে, এখনো বিমরতি যায় না, তোমার স্বভাব আব্বা এখন ওই সেই আগের মতোই রয়েছে। এই হারামদাদা, তুই তো বাপের সবাই পাইছিস, ওর বড় বড় কথা করছিস। এই যাও যাও, তুমি যাও। তুই যা যা। রে বাবা রে বাবা, দেখছিস সব যেখানে বাপ পাইছে, আবার তুই ফুসকি পারতে হরতে চলে আইসাব নাকি? না বাপ নয়, যদি বন্ধু হইতো তাহলে এখানে খুনাখুনি আ যেতে, বুঝছো? রে বাবা, নিজটাই খারাপ করে ফেলাইলি। যা। শোনো, চলে আসো, লোকজন দেখলে খারাপ কবিনি। তুই যা তো। আরামজাদা, জ্ঞান বুদ্ধি হইলে না,
যা, আমি কথা না কয়ে আসতেছি যে। কি করতে চাও? কাজ করতেছি। কি শুনতে চাও? আপনি কিসের জন্য এখানে? আইলেম। মেয়ে কই? মেয়ে নদীতে গেছে, পদ্মায়। কেবলই গেছে? হ্যাঁ। কিন্তু আসতে মেলা দেরি আছে। আপনি এখানে কিসের জন্য আসছেন সেটা বলেন। জানেন না আমার বাসায় কোনো পুরুষ লোক নাই? আপনি আসলে পরে লোকজন নানান কথা বলতে পারে না। পুরুষ লোক নাই জন্যই তো আসি, মাঝে সাঝে খোঁজ খবর তোলেও লাগে। আসবো, এতে বসলাম, একটু দুটো পিস ছুলে দিলাম, তোমারও একটু কাম এগিয়ে গেল, আমারও একটু গল্প করা হলে, তোমাকে একটু শুনেন। পাহারা হলে। না, আমার পাহারা দেওয়ার লোকের অভাব নেই। আমার মেয়ে আমার যথেষ্ট দেখে। আমি বলি কি ভাই, এর আগের কথা মনে নাই আপনার? আপনি আবারও আসছেন, আপনার তো লজ্জা শরম বলতে শোনো। কিচ্ছু নাই। তুমি আমার সাথে ওরকম করো কে? মেয়েটার বিয়ে হয়ে গেলে তুমি একবারে ফাঁকা হয়ে যাবে না, একা হয়ে যাবে না? তখন তোমাকে দেখি কারা? আমরা এলাকার মানুষ, আমার একটু দায়িত্ব আছে না? আমরা দেখি শুনে রাখবো। এলাকার মানুষকে আপনি একাই, আর কি এলাকার লোকজন নাই? সবাই সবার প্রতি দরদ করে না, বুঝলে? দরদের লোক আলাদা থাকে। ও, যত দরদ আমার জন্য আপনারই উঠলে উঠে। এই যে পেঁয়াজটা ছুলে দিলাম, তোমার কি লাভ হলে না? শোনো, রাখেন, আপনার আমি পেঁয়াজ তুলতে বলিনি। আপনি জানতো জান। ঘটনা হচ্ছে কি, তোমার কাছে এসে দুটো কথা বলি মনে ভালো লাগে, ভালো লাগে তাই আসি। তোমারও দেখাশোনা করা হলো, আমারও একটু ভালো লাগবে। তাই বুঝি? ও, আমারে দেখলে আপনার ভালো লাগে? অবশ্যই, তুমি বোঝো না। এটা কি দেখছেন? দেখছেন এটা কি? হ্যাঁ, এর আগের কথা যেহেতু মনে নাই, তাহলে নতুন করে মনে করাই দেওয়া লাগবে, তাই না? না শোনো, আপনি যাবেন তুমি কি রসিকতা করতে চাও? না? আপনার সাথে রসিকতা করবো কেন? আপনার সাথে মস্করা করতেছি আমি। যান, না গেলে এটা কিন্তু একবারে শোনো শোনো, পিঠের মধ্যে মারবো আমি। ওই যে একটা কথা আছে না, যার নয়নে যারে লাগে রে। আপনি যাবেন, যান বলছি, যান। আচ্ছা যাচ্ছি। যান, যান নইলে যাকে তাই একটু আসি, দাঁড়াও। যান, যান, যান বলছি। রে বাবা রে বাবা, নয়নে লাগে ভালো। উপায় যান। যাতে উপকার করবেন নাই? হ্যাঁ, দামাদ নাই কিছু নাই, একা একা থাকো, মেয়েটাকে সাথে করিয়ে বিপদ আপদে লাগবি না আমারে। না লাগবে না, যান। আপনার মতো লোককে লাগবে না। রে বাবা, অসভ্য লোক কোথাকার। সুযোগ সব বলে। সুযোগ পাইলেই বাড়ির ভিতরে হানা দেয়। মাছও আজকে বেশি পাইলাম না। যাই, সব করে তো খুঁজলে কিছু কিছু ঠিকই পাওয়া গেল। কিন্তু আমি তো কিছুই আনলাম না। কিসের মধ্যে মাছগুলো রাখবো? এই যে আমি আনছি তো পাতিল। আপনি? আরে কইছিলে না যে পাতিল টাতিল কিছু আনো নাই, ওই জন্য পাতিল নিয়ে আসছি। মাছগুলো রাখো। আপনারে কি আমি কইছিলাম যে আমার জন্য পাতিল আপনি নিয়ে আসেন? শোনো, এখন চিৎকার চেঁচামেচি করে তো লাভ নাই। নাও মাছগুলো এই পাতিলের মধ্যে রাখো। শোনেন, আপনার পাতিলে মাছ রাখার কোনো ইচ্ছা আমার নাই, বুঝছেন? এই এত সুন্দর মানুষ, এত এই, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, সব সময় আপনি আমার পাশ পাশ ঘুরেন। আচ্ছা, আপনার সমস্যা কি? হ্যাঁ, কি চান কি আপনি? কোনো সমস্যা নাই। তুমি অনেক সুন্দর তো, এই তোমার দেখতে মনে চায়, কথা কথি মনে চায়, তাই দেখা হয়েছে, এবার যান। রাগ করিও না, বুঝছো? চলো মাছ একসাথে। এই, যান, যান কইতেছি, যান। আচ্ছা ঠিক আছে, আমি না হয় যাচ্ছি, কিন্তু পাতিলটা রাখো। আপনার পাতিল আমি কিসের জন্য রাখবো? আমার পাতিল নাই। আপনি যাবেন এখান থেকে, নাহলে কিন্তু আপনার এখানে ছাড়া দিব। যান। একটু সুন্দর আছে তো, মানে এই জন্য কারক হয়ে পড়তেছে না। আজ এই যত ঝামেলা, খাই দিয়ে কোনো কাজ পান না, না? আপনাদের তো ছেলেদের এটাই কাজ, খালি মেয়েদের কোন এই আচ্ছা শোনো, বলছি কি, মানে পাতিলটা রাখো। হ্যাঁ, পাতিলটা রাখো, আমি যাই। ধরেন, যান, যান এখান থেকে, যান। পাতিলটা রাখো, মনে হয় যেন আমার পাতিল নাই। আমি কি আর আসবো না? তুমি তাই ভাবিছো আমি ঘুরে আবার আসবো না? আর আসবেন না। শোনেন, আপনি যদি আরেকবার আমার ডিস্টার্ব করেন না, খুব খারাপ হয়ে যাবো। ঠিক, আমি আপনার আব্বার কাছে যাই বিচার দিয়ে আসবো। কাকা, আমি আপনার কাছে যাইতেছিলাম, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা রে বাবা, কও। দেখেন কাকা,
আপনার ছেলে যা করতেছে খুব বাড়াবাড়ি করতেছে, যেখানে সেখানে আমার ডিস্টার্ব করে, আজে বাজে কথা বলে। আপনার ছেলে না করে দিবেন, যেন আর কোনোদিন আমার সামনে না আসে। এই কথা শুনে তুমি রেগে গেছাও? আরে বাবা, ও তোমাকে একটু পছন্দ করে, তাই তোমার কাছে বারে বারে যায়। না ঠিকই আছে কাকা, আপনার কাছে এর থেকে ভালো কিছু আশা করাই যায় না, কারণ আপনি যেমন আপনার ছেলে তো তেমনই হবে। আপনাদের তো এলাকার মানুষ এক নামেই চিনি। বাবারে, কেউ কাউকে পছন্দ করা এটা তো পাপ না। শোনেন কাকা, পছন্দ করা পাপ না, কিন্তু কাউকে ডিস্টার্ব করাটা সেটা কি ঠিক মনে করেন আপনি? আচ্ছা কাকা, আপনি তো খুব ভালো করে জানেন আমি আমার মায়ের একমাত্র মেয়ে, আমার বাবা নাই, আমার মাই আমার কাছে সব কিছু। তা সত্ত্বেও আপনি যেরকম আমার মারে বারবার ডিস্টার্ব করেন, আপনার সালটাও আমার পিছনে লাগাই দিচ্ছেন। দেখেন কাকা, এগুলো করতে কিন্তু আমি চাই নাই, কিন্তু আপনি নিজে বাধ্য করছেন। শোনেন কাকা, মৃত্যুর ভয় করেন, একদিন তো মরবেন না, আর বয়স তো কম হয় নাই, এক পা কবরে যায় রয়েছে। এখন একটু আল্লাহরে ডাকার চেষ্টা করেন আর ভালো পথে আসার চেষ্টা করেন। তা না করে কি করতেছেন আপনি? যে আমার মারে ডিস্টার্ব করতেছেন। কাকা, আপনি কোন লজ্জায় আমার মায়ের কাছে যান? আপনার তো একটু লজ্জা হওয়া উচিত। আসলে আপনার বিবেক বলে কিছু নেই, আর আপনার ছেলে এর থেকে ভালো আর কিভাবে হবে বলুন? যেমন বাবা তেমনি তার ছেলে। আমাকে আপনি ক্ষমা করবেন কাকা, কিন্তু এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। নিজেকেও শুধরে নেন আর ছেলেকেও শুধরে নেওয়ার চেষ্টা করেন। আসি কাকা, আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি করো মা। ভালো আছেন ভাবি? আসি, যা তো মা, তুই ওই ঘরে যা। মা, আমি বরং যাই, আমার তখন তো মাছ মারা হয় নাই, আমি গুলো মাছ নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার কি লজ্জা শরম বলতে নাই? হ্যাঁ, সেই দিন না তাড়াই দিলাম, আবার আপনি আসছেন। হ্যাঁ, নাকের মাথায় কি মানে কাটে দিছে কেউ? ভাবি, আসলে আপনি আমার ভুল বুঝতেছেন। আমি আগে যেভাবে আসতাম, আমি আজকে কিন্তু সেভাবে আসি নাই। তা আজকে আবার কোন রূপে আসছেন আপনি? কারণ আপনার আমার যে বয়স, আসলে এতে করে মানুষ আমাদের ওই সমস্ত চলাফেরা দেখলে খারাপ বলবে। বাহ, তাই আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিছি। কি তা নিছেন? আপনি অনুমতি দিলে তাহলে আমার পক্ষে একটু সুবিধা হয়। এই যে আমার ছেলে শিহাবের জন্যে আমি একটা মেয়ে খুঁজতেছিলাম। তো খুঁজেন তো এই বাড়িতে কেন? না, তে আপনার মেয়েকে আমার ছেলে পছন্দ করে, তো বলে কি আমার ছেলে শিহাবের সঙ্গে আপনার মেয়েটার যদি বিয়ে দিতে পারতাম, তাহলে আমিও সুন্দর একটা বউ পাইতাম বাড়িতে, আমার ছেলের মনের ইচ্ছাটাও পূরণ হতো। হ্যাঁ, আর তার পাশাপাশি আপনার ইচ্ছেটাও পূরণ হইতো, তাই না? আপনি ভাবলেন কি করে যে আমার বাড়ির মেয়ে, আমার মেয়ে আপনার ছেলের সাথে বিয়ে দিব? আমি আর মানুষ চিনি না, না? হ্যাঁ, শখ করে কমিটা নিয়ে আসি আর কি। না ভাবি, আমি সেই উদ্দেশ্য বলতেছি না। আমি বলি কি, ধরেন আমার ছেলে শিহাব আপনার মেয়েকে পছন্দ করে। করতেই পারে, তাতে কি হয়েছে? আমার মেয়ে করে কিনা সেটা তাকে দেখতে হবে। আর আপনার কি স্বভাব লক্ষণ ভালো নাকি যে আপনার ছেলের স্বভাব লক্ষণ ভালো হবে? না, আমার ছেলে ধরেন যে ছেলে মানুষ, তো ওর বুদ্ধি তো ততটা হয় নাই। আমি আসলে আপনার এখানে আসতাম, আপনাকে বিরক্ত করতাম, আসলে আমি এটা অন্যায় করতাম। আমি বলি কি, যে আমি তো সে পথের থেকে সরে আসছি, কারণ আমাদের যে বয়স, এই বয়সে এইগুলি চলে না। ঠিকই বলছেন, ওইটাকে বলে বুইড়াকালে ভীমরতি। তা আপনার বুইড়াকালে ভীমরতিতে ধরছে। যে ভাবি, আমি বলি কি, আপনি অমত না করিয়ে চলেন, আমরা দুই গার্জেন, দুই ছেলে মেয়ের হাতটা আমরা এক করে দেই, ওরা সুখী হোক, আমরা এটা চাই। দেখেন, একটু চিন্তা করেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, চিন্তা ভাবনা করি, আমার মেয়ের সাথে কথা বলে আমি আপনাকে জানাবো। ঠিক আছে, দেখেন, যদি দুই ছেলে মেয়েকে এক করে দিতে পারতাম, আমিও ঘরে সুন্দর একটা বেটা বউ পাইতাম। আপনি আমাকে হয়তো সারা জীবন ভুলই বুঝলেন, কিন্তু আমার ভিতরেও যে একটা মন আছে, মনুষ্যত্ব আছে, সেই জিনিসটা তো আপনি উপলব্ধি করতে পারেন নাই। ঠিকই আসলে বলছেন। আমি ভুল করছি, ভুল যে আমি করি নাই তা না, আমি সে ভুলের খেসারত আমি দিচ্ছি। আচ্ছা যান ভাই,
আমি মেয়ের সাথে কথা বলে যেটা হয় জানাবো। এখন আচ্ছা। আপনি যান। ঠিক আছে, তো ভাবি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাপরে, বসে আছিস? আমি তো তোক না জানাই এক কাম করে ফেলাইছি বেটা। কাঠটা নিলে যাও। তুমি যে কি সব কাজ করে বেড়াও এইগুলো তো আমার ধারণা আছে। এটা পেঁচাল পাইরো না, যাবেন দেন। আরে বাপ, আমার কি আর সে বয়স আছে যে আমি কাউকে টানি নিয়ে আসবো? শোন, কি করে আমি মানুষ অনেক- করে করে ফেলাও? অনেক চিন্তা ভাবনা করি তোর জন্য তো আমি মেয়ে ঠিক করে ফেলাইছি। বাপ, ওদের মৌ আছে না, মৌ? হ্যাঁ, মোর মার সাথে কথা কইছি, কয়ে মোর সাথে তোর বিয়ে আমি ফাইনাল করে ফেলাইছি। কি কইলে? বিয়ে মোর সাথে তোর বিয়ে আমি একবার ফাইনাল করে ফেলাইছি। তোর মার সাথে কথা কইছি, তোর মাও রাজি হবে। শোনো, ওর মার ডাটান শুনি তোমার মানে মস্তিষ্কে ঝামেলা হয়ে গেছে, বুঝছাও? উল্টি পাল্টা কথা কইও না, যাবেন দেন, যাও। না না, সত্যি করে করছি, আমি ওনতে নিয়ে আসতেছি। তো কি কইলে তুমি? তোর মা রাজি হয়ে গেছে। উঠিস কে? মোর মা রাজি হয়ে গেছে। কি ব্যাপার? দৌড় মারলে কে শুনি? ও মনে হয় খুশির ঠেলায় বন্ধু বান্ধব এক মনে হয় কবে যাচ্ছে। হ্যাঁ, সেই দৌড় পাতে পাতে যাচ্ছে। এত খুশি হয়েছে রে আমার সওয়াল। দেখ, ওরা খুশি হলি আমরা খুশি। কি ব্যাপার এত? কে আপনি? ও তুই? আচ্ছা, তো সমস্যাটা কি? হ্যাঁ, হ্যাঁ আমি, আমার তো কোনো সমস্যা নাই। শোন না, এই কি বল? এটা আসছে, তোর যে আমি এত ভালোবাসি, এটা কি তোর চোখে পড়ে না? শোন, তোর ভালোবাসার কথা শুনলে না আমার ঘৃণা লাগে, বুঝছো? তুই কখনো আমাকে ভালোবাসার কথা বলিস না। একটু সুন্দর আছিস তো, এই জন্য দেমাগটা একটু বেশি, কিন্তু বিশ্বাস কর ওই সত্যি সত্যি তোরে খুব ভালোবাসি। আর আমি তোরে ঘৃণা করি। আচ্ছা ঠিক আছে, শোন, তোরে আমার ভালোবাসার দরকার নাই, চল আমরা বিয়ে করে দিই। না, তোরা আমি ভালোই বাসতে পারবো না কোনোদিন। তোরা আমি বিয়ে করবো কোনোদিনও সম্ভব না। আর শোন, তোর স্বভাব চরিত্র সম্পর্কে আমার খুব ভালো জানা আছে। আমি তোর কোনোদিনও ভালোবাসতে পারবো না, আর বিয়ে তো দূরের কথা। এই শোন, তুই যদি আমরা বিয়ে করিস ঠিক আছে, আমি একবারে হাজির হয়ে যাবো, এক্সের আলিফ। তুই হাসাইলি? তোর বাপ আজ পর্যন্ত হতে পারলো না, তুই হবি। ওই তুই তো সেদিন আমার বাপরে অপমান করছিস, তুই কি ভাবছিস সেটা আমি জানি না? বেশ করছি যা করছি, তোদের মতো নোংরা মারিতে এভাবে অপমান করাই দরকার। আমি একবার করছি, আবার করবো, পারলে ঠেকাস। আর শোন, তুই যদি কোনোদিন আমার ডিস্টার্ব হয়ে গেলে খুব খারাপ হয়ে যাবে। নোংরা একটা বাজে একটা ছেলে, এই, ঘৃণা লাগে দেখলে। কি কইলি তুই আমারে? এই টাকা কি করলি আমারে? কি করলাম শুনতে পাস নাই? হ্যাঁ, কি কইছ? অসভ্য। অসভ্য আমি না? তুই একটা অসভ্য না, তুই একটা খারাপ ছেলে। তোর মতো ছেলের মুখ দেখতে আমার ঘৃণা লাগে। আমি খারাপ ছেলে, অসভ্য, বাজে ছেলে? হ্যাঁ, তুই তাই। হ্যাঁ, তাইলে তুই এখন ওইটাই দেখবি। এতক্ষণ ধরে যেটা যেটা ছাড় আমারে। বলছিস না, তোর ওইটাই। ছাড় আমারে। চারিদিক শোন, তাকায় দেখ, দেখ না একবার চারিদিক তাকায়, এখানে শুধু তুই আর আমি। এই ছাড় আমারে। ছাড়। তুই আমার খারাপ কইছস না? খারাপ কইছস না? এই, তুই কিছু দেখছস? হ্যাঁ,
কিচ্ছু দেশ নাই, খবরদার এই কথা জানে ভুলেও কেউ না জানে, আর যদি জানে তাহলে কিন্তু তোর অবস্থা একই হবি, বুঝতে পারছিস? আর বিপদ কিন্তু দুইজনেরই, তোরও জেলে দেওয়া লাগবে, আমারও জেলে দেওয়া লাগবে। অতএব তুই কিছু জানি শুনি, কিছু দেহি শুনি, কিছু শুনি শুনি, বুঝতে পারছিস? কথা জানি মাথায় থাকে। আর সময় মতো আসিস, তোর বিলটা তুই পাই যাবি নি। মৌ, মৌ, এই মৌ, মৌ, মৌ দেখ, আমি তোর নিতে আইছি। এই মৌ, মৌ, মৌ।